আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজীপুর কালীগঞ্জ উপজেলার 50 শয্যার হাসপাতাল চিকিৎসক সহ জনবল সংকট কাটিয়ে এখন মডেল চিকিৎসা কেন্দ্র। পরিবর্তন এসেছে নিয়ম শৃঙ্খলায়, সেবার মানেও। এবং ভোলায় যৌথ অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান সহ 7 জন আটক, দেশীয় অস্ত্র উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরে কালীগঞ্জ উপজেলার 50 শয্যার হাসপাতাল চিকিৎসক সহ জনবল সংকট কাটিয়ে মডেল চিকিৎসা কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম ডক্টর মঞ্জুর এলাহি সহ সংশ্লিষ্টদের সহযোগিতায় এমন পরিবর্তন সম্ভব হয়েছে বলে জানান সেবাগ্রহীতারা। সহকর্মী রফিক সরকারের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঢেলে সাজানো হয়েছে। কমপ্লেক্সের পুরো চত্বর জুড়ে বাহারি ফুল আর সবুজের সমারোহ। পরিবর্তন এসেছে নিয়ম শৃঙ্খলায় ও সেবার মানেও। সম্প্রতি হাসপাতালটিতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। একই সাথে এনসিডি কর্নার সেবা সহ স্বাভাবিক প্রসূতি সেবা ও মাতৃ স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন সেবাও প্রদান করা হচ্ছে। রোগী ও স্বজনদের জন্য তৈরি করা হয়েছে বিশ্রামাগার। হাসপাতালে আসছি, চিকিৎসা ব্যবস্থা খুব ভালো, আমি খুব ভালো সেবা পাইছি। ডাক্তারও দেয়, সিস্টারও দেয়, মানে আমার সেবা ঠিক মনে হয়। এখানে ডাক্তাররা ভালোভাবে দেখতেছে, নার্সেরা খোঁজখবর নিতেছে, ইনজেকশন এবং ওষুধ সবকিছু এখান থেকেই দিতেছে। বর্তমান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা যোগদানের পর থেকে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা সহ নানা পরিবর্তন এসেছে বলে জানান হাসপাতালের কর্মচারীরা। সকাল 8টা থেকে আমাদের কার্যক্রম শুরু হয়। আড়াইটা পর্যন্ত সরকারি, তার মধ্যে প্রথম কালেকশন করা হয়। কালেকশন করার পরে পর্যায়ক্রমে পরীক্ষা করে রিপোর্ট দেওয়া হয়। আমরা এখানে বাচ্চাদের থেকে ধরে কোভিড-19 যাবতীয় টিকা দিয়ে থাকি। উপজেলা প্রশাসন, সকল শ্রেণী পেশার মানুষ এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই সফলতা ধরে রাখতে চান চিকিৎসকরা। সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা আমরা এখন হসপিটালে করতে পারতেছি, রোগীরা এতে অনেক উপকৃত হচ্ছে। আমাদের বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক সহ আমাদের মেডিকেল অফিসার যারা আছেন তারা রোগীদের সেবা দানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে ওয়ান স্টপ সার্ভিস, আমার এনসিডি কর্নার সহ বিভিন্ন কর্নারে সেবা সহ 24 ঘন্টা আমার এখানে নর্মাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন সম্পন্ন হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নেত্রকোনায় নতুন জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নতুন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুজ্জামান, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব কিবরিয়া চৌধুরী হেলিম সহ অন্যরা। ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নে বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান সহ 7 জনকে আটক করা হয়েছে। সোমবার প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ভোলা কোস্টগার্ড স্টাফ অফিসার অপারেশনস লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের মিজানুর রহমান মিয়াজির নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও জুলুমের মতো অপকর্ম করে আসছে। এ সময় 25টি দেশীয় অস্ত্র ও 8টি কাঠের ব্যাট সহ তাদের আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করবে। পাবনার ঈশ্বরদীর শাহাপুর ইউনিয়নের গড়গড়ি 5 নম্বর ওয়ার্ড বিএনপির অফিস, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ও সাইনবোর্ড ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ সদস্য আব্দুল মজিদ ও ইউনিয়ন যুবলীগ নেতা নাসির প্রামাণিকের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা এই ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। শাহাপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এই অভিযোগ করেন। সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার দিরাই উপজেলার বদলপুর গ্রামের জলমহাল দখল নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,
জলমহল দখল নিয়ে দিরাইয়ের বদলপুর গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় কেউ নিহত হয়নি, তবে অর্ধশতাধিক আহত হয়েছে। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। নির্মাণের 5 বছরেও চালু হয়নি জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার। দ্রুত সমাধানের আশ্বাস পৌর সংশ্লিষ্টদের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। নির্মাণের 5 বছরেও চালু হয়নি জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার। শহর পরিচ্ছন্ন রাখতে আধুনিক পয়ঃবর্জ্য শোধনাগারটি চালু না হওয়ায় পৌর সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। তদন্ত করে চালুর দাবি জানান তারা। শহরে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় নানা সমস্যার কথা জানিয়ে দ্রুত চালুর আশ্বাস পৌর সংশ্লিষ্টদের। জয়পুরহাট প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আশার প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পে জয়পুরহাটের হিসমি করই কাদিরপুর এলাকায় আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগারের কাজ 2018 সালের 10 আগস্ট শুরু হয়। এর আগে 4.90 একর জমি অধিগ্রহণ করা হয় 1,39,82,922 টাকায়। এরপর 5,71,80,100 টাকা ব্যয়ে 2019 সালে 10 আগস্ট নির্মাণ কাজ সম্পন্ন করার পর পৌরসভায় বুঝে নেন। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের পর থেকে এই প্রকল্পের কার্যকর দৃশ্যমান হয়নি। এছাড়া জমি ক্রয়ের নানা অভিযোগও রয়েছে। এটা যদি অতি তাড়াতাড়ি চালু হয় তাহলে আমাদের বেকারত্ব নিরসন হবে। সরকারের কাছে দাবি অবশ্যই যে এই জায়গাটা অতি দ্রুত যাতে চালু করা যায়। এই প্রকল্প কবে চালু হবে বলতে পারেন না দায়িত্বে থাকা পৌরসভার কর্মকর্তা। কবে প্রজেক্ট চালু হবে বা কি হবে সেই বিষয়ে আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তারাই বলতে পারবেন। প্রতিষ্ঠানটি চালুর কার্যকর দৃশ্যমান না থাকলেও দায় এড়িয়ে পৌরসভার প্রকৌশলী বলছে 3টির মধ্যে একটি কার্যক্রম এখানে চলছে। একটা হলো স্যানিটারি ল্যান্ডফিল, পয়ঃবর্জ্য শোধনাগার এবং 3টি পাবলিক টয়লেট। এই অনুযায়ী আমাদের টোটাল চুক্তি মূল্য 5,71,80,100 টাকা জয়পুরহাট পৌরসভার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় সাধারণ মানুষের সমস্যার কথা জানিয়ে দ্রুত চালু করা আশ্বাস পৌরসভার প্যানেল মেয়রের। প্রশাসনিক কর্মকর্তা আমাদের জয়পুরহাট পৌরসভার দায়িত্ব নিয়েছেন। ওনার সঙ্গে আমরা আলাপ আলোচনাতে আমরা যদি ওটা ব্যবহার করার মতো উপযোগী হিসাবে নিতে পারি তাহলে আমরা ওইখানে এটা রাখবো। শহরে পরিবেশ রক্ষাতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটি অযত্ন অবহেলায় ফেলে না রেখে দ্রুত চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। হবিগঞ্জের বন্যা দুর্গত এলাকায় বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে গ্রুপ 87। রিচি ইউনিয়নের ভাঙন কবলিত জালালাবাদ ও যশের আবদায় বন্যা কবলিত এলাকায় 800 পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় বিজিবি 55 ব্যাটালিয়নের অধিনায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সামিউন নবী চৌধুরী, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, সালেহ আহমেদ চৌধুরী, সমাজসেবক বশিরুল আলম কাউসার, হবিগঞ্জ আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহমেদ চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লায় স্মরণকালের ভয়াবহ বন্যায় 800 বন্যার্ত মানুষের মাঝে বেসরকারি সংস্থা পপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলায় পপির নিজস্ব কার্যালয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পপির পরিচালক মশিহুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পপির সহকারী পরিচালক শহীদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার আব্দুল লতিফ, ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ গোলাম সারোয়ার সহ অন্যরা। এদিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নথের পেটুয়া পপির নিজস্ব কার্যালয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পপির সহকারী পরিচালক শহীদুল ইসলাম। এ সময় পপির প্রোগ্রাম ম্যানেজার মাধব দাস, এপিএম বাবুল মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আশুলিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ করার অভিযোগে
রাকিব নামের এক যুবকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। আশুলিয়া প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ভুক্তভোগী নারীর অভিযোগ, প্রথমে টিকটকের মাধ্যমে রাকিবের সাথে পরিচয় হয় তার। পরে রাকিব তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের প্রলোভনে তার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। কিন্তু এক পর্যায়ে নারী জানতে পারেন প্রেমিক রাকিব বিবাহিত। রাকিবের বিয়ের কথা জানতে পেরে তাকে বিয়ে করার জন্য চাপ দেয় ওই নারী। এতে রাকিব ক্ষিপ্ত হয়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দেন বলে ভুক্তভোগী নারী দাবি করেন। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার 50 শয্যার হাসপাতাল, চিকিৎসক সহ জনবল সংকট কাটিয়ে এখন মডেল চিকিৎসা কেন্দ্র। পরিবর্তন এসেছে নিয়ম শৃঙ্খলায়, সেবার মানেও। ভোলায় যৌথ অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী মিজানুর রহমান সহ 7 জন আটক, দেশীয় অস্ত্র উদ্ধার। এবং নির্মাণের 5 বছরেও চালু হয়নি জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য শোধনাগার, দ্রুত সমাধানের আশ্বাস পৌর সংশ্লিষ্টদের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।